আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনি কি জানেন এই যে ফটোস অ্যাপটা দেখতেছেন এটা দিয়ে এমন একটা কাজ করা যায় যেটা আপনি জীবনে কল্পনাও করতে পারেননি। আপনার মোবাইলটা কখনো যদি হারিয়ে যায় অথবা হঠাৎ করে যদি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আপনি যখন আরেকটা নতুন মোবাইল কিনবেন অথবা একটা পুরাতন মোবাইল কিনবেন, ওই মোবাইলে আপনি আপনার এই ফটোগুলো সব নিতে পারবেন। একটা ফটো হারিয়ে যাবে না, আপনার যে পিকচারগুলো আছে সবগুলোই ফিরে পাবেন। খুবই সহজ, একটু সামান্য কাজ করা লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো যাদের ফোনে অ্যাপটি নেই তারা কি করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ফটোস, PHOTOS। ফটোস লেগে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন গুগল ফটোস। তো যাদের ফোনে এই অ্যাপটি নেই তারা ইনস্টল করে নেবে। তো যাদের ফোনে অ্যাপটি আছে তাদের আর নতুন করে ইনস্টল করার দরকার নেই। তো আমরা এবার অ্যাপটা ওপেন করব। আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে আমি অ্যাপটা ওপেন করি। অ্যাপটা ওপেন করার পর এরকম অপশন থাকবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি, এখানে ল্যাবরেটরিতে ক্লিক করবেন। ল্যাবরেটরিতে ক্লিক করার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ইউটিলেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পার্টনার অ্যাকাউন্ট, এখানে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট দেওয়া লাগবে। এর জন্য আমরা এই যে গেট স্টার্ট, এখানে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টু লেখা আছে, এখানে একটা আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। আমি যদি চাই যে আমার পিকগুলো আরেকজনের ফোনে দেখতে পারবে, যে আমার গ্যালারির যত পিক আছে সেগুলো যেন আরেকজনের ফোনেও দেখা যায়, এই জন্য আমি তার জিমেইলটাও দিতে পারি। অথবা যদি আপনার প্রিয় মানুষের ফোনে এই জায়গায় আপনার জিমেইলটা দেন, তার ফোনে যতগুলো পিক থাকবে সবগুলোই আপনার ফোনে আসবে। তো এখানে আপনি এমন একটা জিমেইল দিবেন, ফোনটা যদি হারিয়েও যায় ওই জিমেইল আর পাসওয়ার্ডটা যেন আপনার মনে থাকে, এমন একটা জিমেইল দিবেন। পরে আপনি ওই নতুন ফোনে লগ ইন করার সাথে সাথে সব পিক আপনার ফোনে চলে যাবে। তো আমি জিমেইলটা দিতে আসি। জিমেইলটা দেওয়ার পর এখানে নিচে জিমেইলটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একগুলো অপশন আসবে, এখান থেকে এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভিটেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যত ফটো থাকবে সবগুলোই যে জিমেইলটা এখানে দিয়েছেন তার ফোনে চলে যাবে। অথবা জিমেইলটা যদি আপনারই হয় তাহলে আপনার ফোনে থাকবে। নেক্সট টাইম যদি আপনি অন্য মোবাইলে আপনার জিমেইলে লগ ইন করেন তাহলে সেই জিমেইলে অথবা লগ ইন করার সাথে সাথে আপনার ফোনে সব ফটো চলে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আমাদের কাজ শেষ। এখন বর্তমানে এই ফোনে যতগুলো পিক সেভ হবে, ক্যামেরা থেকে বলেন, মেসেঞ্জার অথবা ইমো থেকে, যেখান থেকে পিক সেভ হবে সবগুলো এই জিমেইলটা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।